আজকের রেসিপিটা হলো ফুলকপি মাখন রোস্ট, যেটা কালকে অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু সেই 1 মিনিটে সমস্ত কিছু বলা যায় না। তাই আজকে নতুন করে আবারও শুরু করলাম ফুল একটা রেসিপি। এই রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়। তোমরা এটা ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা, লুচি, নান, পোলাও সব কিছুর সাথে খেতে পারবে। এতটাই অসম্ভব সুন্দর এটা খেতে হয়। বেশ খানিকটা সাদা তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আগে ফুলকপিগুলো ভেজে রাখছি। ফুলকপিগুলো দেখো বেশ বড় করে কেটে নিয়েছি, কারণ ফুলকপি যদি ছোট করে কাটা হয় তাহলে এই কষাতে কষাতে কিন্তু হাফ ফুলকপি ভেঙে যায়। তাই বেশ খানিকটা বড় বড় টুকরো করে কেটে রাখবে। আমি আলুও দিয়েছি, তোমরা যদি চাও আলুটা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় আলুটা দিলে এই সব রান্নারই স্বাদটা আরও ডবল বেড়ে যায়। অন্যদিকে একটা মশলা তৈরি করছি, যেখানে নিলাম ছোট একটা আদার টুকরো। খুব সাধারণ মশলা লাগবে, আর যে মশলাগুলো আমাদের বাড়িতে আছে সেই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করছি। নিয়েছি একদম ছোট একটা আদা, আর নিয়েছি বেশ খানিকটা চারমগজ, ওই ধরে নাও 2 থেকে 3 চামচের মতো চারমগজ নিয়েছি। 5-6টার মতো নেবে কাজু, আর তার সঙ্গে নেবে 4-5টার মতো লঙ্কা। তোমরা তোমাদের ঝালটা নিজেদের অনুযায়ী তোমরা ব্যবহার করো। তোমরা যদি বেশি খাও তাহলে একটু লঙ্কাটা বেশি দিও, আর যদি কম খাও তাহলে একটু কম দিও। এবার জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখো ফুলকপিটা মোটামুটি সমস্ত ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা তুলে রাখবো। ফুলকপিটা তুলে রাখার পর আলুটা যেহেতু ভাজবো, তাই আগে একটা গরম মশলা ফোড়ন দিতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো জায়গায় আমি হলুদের ব্যবহার করব না, কারণ রান্নাটা গোটাটাই সাদা সাদা থাকবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম। এবার দিব গোটা গরম মশলা ফোড়ন, অল্প একটু জয়িত্রী, অল্প লবঙ্গ, এলাচ, আর দিয়েছি অল্প একটু দারচিনি। এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে। সমস্ত কিছু যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার দেব আলুগুলো। আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে হলুদ ছাড়াই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার সেই যে মশলাটা তৈরি করেছিলাম, আলুটা যখন লাল লাল করে ভালো মতন ভাজা হয়ে যাবে, সে গোটা মশলাটা দিয়ে দিব। তার সাথে দেব অল্প একটু বাটি ধোয়া জল। এই সময় এই পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। যতটুকুনি এই সবজিতে নুনের প্রয়োজন ঠিক ততটুকুনি নুনটা দিয়ে কম আঁচে বেশ অনেকক্ষণ ধরে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে। যখন এরকমভাবে ভালো মতন কষানো হয়ে যাবে, ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়েও বেশ ভালো মতন সেই মশলাটার সাথে অনেকক্ষণ কম আঁচে কষিয়ে নেব। যখন দেখবো ফুলকপিটার গায়েও বেশ ভালো মতন মশলাগুলো লেগে গেছে, তখন আগের থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা অল্প দিয়ে দেব। আমরা যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, মানে এই রান্নাতে খুব বেশি ঝোলের ব্যবহার হয়ও না, তাই একটু পরিমাণ বুঝে আমরা এর মধ্যে জলটা দিয়ে দেব, যেন খুব বেশিও না হয় আবার একদম কমও না হয়। কারণটা হলো এটা, ফুলকপি আর আলুগুলোকে অল্প একটু সেদ্ধ করাটাই হলো আমাদের এখানে মেন কাজ। জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো আলু ফুলকপি সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম। নুনটা তো আগেই দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। তোমরা যদি সাদা তেলের বদলে গোটা রান্নাতে এই বাটারেই করতে পারো, তাহলে কিন্তু আরও দারুণ খেতে হবে। যখন গামাখা হয়ে বাটারটাও গলে যাবে, তখন একটা বাটির মধ্যে নামিয়ে আরও 1 টুকরো বাটার এর মধ্যে দিয়ে দেবে। যেহেতু এই রান্নাটার নামই ফুলকপি মাখন রোস্ট, তাই বাটারে কিন্তু কোনো রকম কোনো কিপটিমি করলে চলবে না। মনে রাখবে, যতটা বাটার দেবে ততটাই কিন্তু স্বাদটা বাড়বে এই রান্নাতে। রান্নাটা পুরো তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে পরিবেশন করো। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।